আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। জেনারেল সায়েন্স ক্লাস 10 এর ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন এই ভিডিওটা। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু বলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। জেনারেল সায়েন্স ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। প্রথম দেখো এমসিকিউ আছে 25টা। প্রথম এমসিকিউ কি লিখেছে দেখো, পাইরুভেট অণু ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি উৎপাদন হওয়ার বিক্রিয়াটি সম্পাদিত হয়। কোথায় সম্পাদিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। আমি ঠিক করে দিয়েছি, দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন, অ্যামিবা তার চারপাশ থেকে গ্যাসের সাহায্যে খাদ্যবস্তু সংগ্রহ করে এবং মুখ্য খাদ্য গহ্বরের সৃষ্টি করে। আনসারটা হলো কুটপথ। বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ায় কোষীয় মুদ্রা হলো কি? এটিপি। আনসারটা হলো এটিপি, সি নম্বর। অবাধ শ্বসন সংঘটিত কোথায় হয়? সাইটোপ্লাজমে। তারপরে সিগমোমেনোমিটার এক প্রকার যন্ত্র যেটি মানুষ দেশ মাপার জন্য ব্যবহার করা হয়। কি মাপার জন্য ব্যবহার হয়? রক্তচাপ। আনসার আসতে পারে রক্ত মাপার যন্ত্রের নাম কি? সিগমোমেনোমিটার। কি নাম? সিগমোমেনোমিটার। তারপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ার দ্বারা একটি স্বকোষী জীব কার্বন এবং শক্তির প্রয়োজনীয়তা পূরণ করে তাকে কি বলে? তাকে কি বলে? সালোক সংশ্লেষ বলে। তাকে কি বলে? সালোক সংশ্লেষ বলে। তারপরে মানব দেহে বৃক্ক থাকে। বৃক্ক কি থাকে? রেচনের জন্য বৃক্ক থাকে। লালার মধ্যে অ্যামাইলেজ থাকলে মুখগহ্বরে নিম্নলিখিত কোন ঘটনাগুলি প্রভাবিত হয়? কোনটা হয়? প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, না শ্বেতসার ভেঙে গ্লুকোজে পরিণত হয়, না শ্বেতসার ভেঙে ফ্যাটি অ্যাসিডে গ্লিসারলে পরিণত হয়, ভিটামিন শোষিত হয়। লালা অ্যামাইলেজ থাকলে মুখগহ্বরের মধ্যে কি হয়? শ্বেতসার ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, না প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, শ্বেতসার ভেঙে গ্লুকোজে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তির রক্ত থেকে ইউরিয়া আলাদা করে পরিষ্কার করার পদ্ধতিকে কি বলা হয়? আনসারটা হলো ডায়ালিসিস। ঠিক আছে, সি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদের জাইলেম খোলার কাজ কি? উদ্ভিদের জাইলেম খোলার কাজ কি হবে? জল পরিবহন করা। হৃৎপিণ্ড থেকে অক্সিজেন মুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে কোনটি? শিরা। শ্বসন প্রক্রিয়া হলো কি? O2 গ্রহণ, CO2 বর্জন। খাদ্য থেকে শক্তি উৎপাদন, জল শোষণ। উপরে সবগুলো, উপরে কি হবে? সবগুলো। মানুষের দেহে অতিরিক্ত জল ও লবণ বের করে দেওয়ার প্রক্রিয়াটির নাম কি? জল এবং লবণ বের করে দেওয়ার প্রক্রিয়াটির নাম হবে রেচন হবে। কি হবে? রেচন। পিত্তরস নিঃসৃত করে। কি নিঃসৃত করে? যকৃৎ পিত্তরস নিঃসৃত করে। মানব দেহে থাকা শ্বাসরঞ্জক পদার্থটি কি? আনসারটা হবে হিমোগ্লোবিন। একটি গোলকীয় আয়না এবং একটি গোলকীয় লেন্সের প্রতিটি ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। দর্পণ এবং লেন্সের ধরন হতে পারে দুইটি উত্তর। কি হবে? এ নম্বর, দুইটি উত্তর। 17 নম্বর, একটি অবতল দর্পণের দ্বারা গঠন করা প্রতিবিম্ব অসৎ খাড়া এবং লক্ষ্যবস্তু থেকে বড় পাওয়া গেল। লক্ষ্যবস্তুর অবস্থা কোথায় হওয়া উচিত? আনসার হবে দর্পণের মেরু এবং তার যথা ফোকাসের মধ্যে। তারপরে দেখো, নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরির জন্য ব্যবহার করা হয়? আনসারটা হলো কাদামাটি। একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 29 সেন্টিমিটার। লেন্সটির ক্ষমতা কত? লেন্সটির ক্ষমতা কি হবে? -0.5D। তারপরে দেখো, সমতল দর্পণের দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? অসৎ। তারপরে দেখো, উক্তি এ, একটি মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হলে সে মাধ্যমে আলোর বেগ কম, কারণ প্রতিসরণের বেগের বাস্তানুপাতিক। আনসারটা হবে এ নম্বর। এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। শূন্য আলোকের বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 23 নম্বর, আয়নার সামনে যেখানে তুমি দাঁড়াও না কেন
তোমার প্রতিবিম্ব খাড়া থাকে, সম্ভবত আয়নাটি কি হয়, হয়তো সমতল নয় উত্তল। তারপরে তো অভিধানের ছোট অক্ষর পড়ার জন্য তুমি কোন লেন্স সবচেয়ে উপযুক্ত মনে করো? আনসারটা 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্স। 25 নম্বর, লেন্সের ক্ষমতার এসআই একক কি? আনসারটা হলো ডায়োপ্টার। তারপরে দেখো 2 করে 5টা থাকে, 5 দুগুণা 10 মার্ক। গাড়ির রিয়াইভ হিসাবে আমরা উত্তল আয়না ব্যবহার করি কেন? 27 নম্বর প্রশ্ন, কোনো উত্তল আয়নার ভাঁজ ব্যাসার্ধ 32 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42 এর প্রকৃত অর্থ কি? 29 নম্বর, আলোকের প্রতিসরণের নিয়ম লিখো। 30 নম্বর, আমাদের শরীরে হিমোগ্লোবিন অভাব ঘটলে কি হতে পারে? 31 নম্বর, অবাত শ্বসন এবং সবাত শ্বসনের মধ্যে পার্থক্য। যেগুলা দিচ্ছি এখান থেকেই পরীক্ষায় থাকবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন। সবাইকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। একজন চিকিৎসক +1.5D ক্ষমতার লেন্সের দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করবেন, লেন্সের অভিসারী না অপসারী। তারপরে 33 নম্বর প্রশ্ন, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল আয়না 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করেছেন। বস্তুটির প্রতিবিম্বটির অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। তারপরে দেখো, একটি পরিপাক রসের নাম লিখো যাতে কোনো উৎসেচক থাকে না। কোন গ্রন্থি থেকে এই রস নিঃসৃত হয়? পাচন প্রক্রিয়ায় এই রসটির ভূমিকা উল্লেখ করো। 35 নম্বর, মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিহ্নিত চিত্রের ছবি আঁকো এবং তীর চিহ্ন দ্বারা তীরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া রক্তের প্রবাহের অভিমুখটি দেখাও। ভেরি ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের ছবি আসতে পারে পরীক্ষাতে। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা যদি নতুন দেখে থাকো কেউ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে রাখবে, কারণ আমি সকল ইম্পর্টেন্ট ভিডিও এমসিকিউ থেকে শুরু করে সকল চ্যাপ্টারের ভিডিও দিয়ে দেবো। আর কী ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো।